সকাল থেকেই আজ শরীরটা একটু খারাপ ছিল। বাজারে একদমই যেতে ইচ্ছে করছিল না। আর ঈশানীশার স্কুল ছুটি হওয়াতে ওদেরকে নিয়েও বেরও হওয়া হচ্ছে না। যার কারণে গত কয়েকদিন আমরা বাসায় আছি। এর মাঝখানে সরকারি ছুটি ছিল। আর পরীক্ষার পরে যেহেতু ওরা মাত্র ১ দিন ছুটি পেয়েছে, সেজন্য আমি ওদেরকে একটু রেস্ট দিচ্ছিলাম। অন্তত আরও ২-৩ দিন একটু রেস্টে থাকুক। তো ওদেরকে নিয়ে আর বের হইনি। আর ওদের শরীরটাও পরীক্ষার সময় খুব খারাপ ছিল, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে যেহেতু বাজারের অনেক আইটেমই শেষ হয়ে গিয়েছিল, বিশেষ করে ঈশানীশার বাবাও আজকে ওর ছুটির দিন হওয়াতে বাসায় ছিল না। ও একটু কাজে বের হয়েছিল। এজন্যই হচ্ছে বারান্দায় যে সবজিগুলো হয়েছিল, ভাবলাম যে ওখান থেকে একটু শাক তুলে এনে তারপরে হচ্ছে রান্না করি। এর আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি বারান্দায় টুকটাক শাকসবজি আমি চাষ করে থাকি। ছোট্ট টবে যতটুক হয় ততটুকুই মনে করি আমার সংসারের জন্য এনাফ। তো এই যে বারান্দায় আমার পুঁই শাক গাছগুলো দেখাচ্ছি, তো এখান থেকে অনেকটা শাক আমি আগেই ছিঁড়ে নিয়েছি। আর এখন গাছের এই অবস্থা। এই গাছের অনেকগুলো ডাল আগে থেকেই ছিঁড়ে তারপরে কেটে কুটে রান্নার জন্য এভাবে গুছিয়ে নিয়েছি। পরিমাণে অল্প হলে কি হবে, নিজের হাতে লাগানো পুঁই শাকের শাক আজকে রান্না করছি, আমার আনন্দটাই অন্যরকম। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে ডালটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি। যারা নতুন সংসার শুরু করেছেন তাদের জন্য আজকে যেভাবে বাজার করলে আপনি পুরো মাস খুব ভালোভাবে চালাতে পারবেন তার কিছু টিপস শেয়ার করছি। মাসের শুরুতে একেবারে বড় বাজার না করে প্রথমে পুরো মাসের খাবারের জন্য একটা পরিকল্পনা করে নিন। সপ্তাহে কী রান্না করবেন তার উপরে একটা তালিকা তৈরি করে তারপর বাজার করতে বের হন। এতে আপনার বাজারের টাকাও বাঁচবে এবং অপ্রয়োজনীয় জিনিস কেনা থেকেও বিরত থাকবেন। প্রাথমিক পণ্যের লিস্ট তৈরি করুন, যেমন চাল, ডাল, মশলা এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের একটা নির্দিষ্ট লিস্ট তৈরি করুন, যা পুরো মাসের জন্য আপনার লাগবে। এই লিস্টের উপরে নির্ভর করে আপনার বড় বাজার করুন। প্রয়োজন হলে একাধিকবার ছোট বাজারও করা যেতে পারে, যেমনটা আমি করি। মাসের শুরুতে একবারে লিস্ট করে বেশি পরিমাণে যে জিনিসগুলো আমার কেনা প্রয়োজন সেগুলো একবারে বাজার করে নিয়ে আসি, তাহলে দেখা যায় যে টাকাটাও অনেকটা কিন্তু বেঁচে যায়। আর যখন বেশি পরিমাণে কোনো জিনিস একটু কিনে রাখবেন তখন দেখবেন যে দামটাও কিন্তু কম পড়ছে। আপনার ঘরে যা আছে সেই সব খাবারের একটা তালিকা রেখে দিন। স্টক যতদিন না পর্যন্ত শেষ হচ্ছে ততদিন বাজার করবেন না। যেসব জিনিস ঘরে আছে সেগুলো খালি না হওয়া পর্যন্ত বাজার না করাই ভালো। কারণ হচ্ছে এইসব জিনিস আপনার ঘরে জমে থাকবে, ঘরের যথেষ্ট পরিমাণ স্পেসও নষ্ট হবে। তো এই জিনিসটা আমি প্রায়ই করে থাকি। শুধুমাত্র যে বাজারে যেয়ে সব কিছু বেশি করে এনে ঘরে স্টক করতে হবে এই ধারণাটা কিন্তু সবসময় সব বাজারের ক্ষেত্রে ঠিক না। এমন কিছু গ্রসারি থাকে যেগুলো হচ্ছে পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত কিনে রাখলে অনেকটা জায়গা ঘরের নষ্ট হয়। তা আমি তো সবসময় এইভাবেই করে থাকি। মাসের বাজারে কিছু প্রয়োজনীয় জিনিস যেমন চিনি, ডাল, তেল এগুলো বেশি পরিমাণে কিনতে হবে। এতে করে টাকাটাও সাশ্রয় হবে আর মাসের মাঝখানে বারবার করে আপনাকে বাজারে যেতে হবে না। তা আমিও সবসময় এই ট্রিক্সটা কিন্তু ফলো করে থাকি। যখন প্রথম সংসার শুরু করেছিলাম তখন থেকেই একবারে বেশি পরিমাণে এইসব জিনিস কিনে আমি ঘরে রেখে দিতাম। তখন দেখা যেত যে বাজারে বারবার যেতে হতো না। আর ওই টাইমটাতে যেহেতু আমি জব করতাম তো আমার জন্য বারবার বাজার করাটাও ঝামেলা হয়ে যেত। আর ঈশানের বাবা একেবারে বরাবরই বারবার বাজারে যেতে চায় না। ও একেবারে সংসারের শুরু থেকে আমাকে বলে যা যা দরকার সব কিছু লিস্ট করে দাও, আমি একবারে সব কিনে নিয়ে আসি। এতে করে যে সমস্যাটা হয় অনেক সময় যে মাছ মাংস থাকে সেগুলো একবারে যদি বেশি কেনা হয়ে যায় তখন ১ মাসের উপরে বাসায় বেঁচে যায় কিংবা থেকে যায়, ওইটা কিন্তু আর আমার খেতে ইচ্ছে করে না। আর আমার বাসায় কেউ পছন্দও করে না। তো এই সমস্যাটা আমি সবসময় ফেস করেছি। তো এখন হচ্ছে যতটুকু প্রয়োজন ততটুকু কেনার চেষ্টা করি। মৌসুমি বা সিজনাল যে ফল কিংবা সবজি বাজারে পাওয়া যায় এগুলো সবসময়ই দেখা যায় যে একটু সস্তা হয় আর তাজা থাকে। তো একেবারে বেশি কেনার দরকার নেই, কারণ সবজি এবং ফল খুব দ্রুতই নষ্ট হয়ে যায়। ফ্রিজে রাখলে দেখা যায় খুব বেশি হলে ১ সপ্তাহের মধ্যে সব খেয়ে শেষ করতে
হয়, না হলে 1 সপ্তাহের বেশি যদি এগুলো কেনা হয় তাহলে দেখা যায় ওই খাবারগুলো কিন্তু পরে খেতে আর ভালো লাগছে না, মানে ফ্রেশ কিংবা তাজা থাকে না। 1 সপ্তাহের যত বাজার লাগে সেগুলো আমি একবারে কিনে রাখি আর সেগুলো কুটে বেছে একেবারে ছোট ছোট প্যাকেট করে রেখে দেই, যাতে করে ঝটপট আমার যখন যেটা লাগে তখন সেটা বের করে রান্না করতে পারি। বেশিরভাগ ক্ষেত্রেই যদি শাকসবজি কিনি তাহলে বেছে রাখার চেষ্টা করি। আর হ্যাঁ, মাঝে মাঝে একটু ডিসেন্ট্রালাইজড হয়ে যায়। মানে মাঝে মাঝে এই যে রুটিনটা আমরা করি এটা সবসময় মেনে চলাও সম্ভব হয় না। এলোমেলো হয়ে যায়। আমার ক্ষেত্রে তো প্রায়ই হয়। বাচ্চাদেরকে নিয়ে পরদিন সকালে স্কুলে দৌড়ানো লাগে। তো এজন্য রাতের দিকে যদি বাজার করে আসি তাহলে বেশিরভাগ দিন দেখা যায় যে ওগুলো গুছিয়ে নেওয়ার আমার কিন্তু আর সময় থাকে না। তো ওই বাজারগুলো আমি সংরক্ষণ করে রেখে দেই ফ্রিজে। পরের দিন দেখা যায় যে যখন আমি সময় পাচ্ছি তখন শাকসবজি কুটে বেছে তারপরে হচ্ছে প্যাকেট করে রেখে দিচ্ছি। ফ্রিজের খাবারগুলো কিভাবে সংরক্ষণ করা যায় তার উপরে ইউটিউবে বিভিন্ন চ্যানেলে, দেশি বিদেশি বিভিন্ন চ্যানেলে আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন। তো আমি তো প্রায়ই ওই ভিডিওগুলো দেখি আর নতুন নতুন জিনিস শিখতে পারি ওখান থেকে। তো আপনারাও চাইলে দেখে নিতে পারেন। তো ওখান থেকে আইডিয়া নিয়ে সব খাবার কোনটা কিভাবে সংরক্ষণ করতে হয় সেটা হচ্ছে জেনে নিয়ে আমি ওভাবে করে সংরক্ষণ করি। আর ভালোভাবে প্যাকেট করে ফ্রিজে রেখে দিলে সহজেই রান্না করা যায়, যেটা এর আগে আপনাদের সাথে শেয়ার করেছি। বাজারের ক্ষেত্রে বাজেটের মধ্যেই কেনাকাটা করার চেষ্টা করুন। আপনি উচ্চবিত্ত, মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত যেমনই হয়ে থাকেন না কেন, আপনার বাজারের তো একটা আলাদা বাজেট থাকবে। তো সবসময় চেষ্টা করবেন সেই বাজেট অনুযায়ী কেনাকাটা করার। তাহলে এক্সট্রা করে খরচ হবে না এবং বাজেট অনুযায়ী খরচটা হবে। অপ্রয়োজনীয় কেনাকাটা এভাবে কিন্তু এড়ানো যাবে। অপ্রয়োজনীয় অনেক পণ্য কিনে আমরা বাসায় স্টক করে রেখে দিচ্ছি, যার ফলে যে অসাধু ব্যবসায়ী আছে তাদের কিন্তু ওই জিনিসগুলোর দাম বাড়াতে খুব সুবিধা হয়। আর বাংলাদেশের বাজারে এখন শুধু নয়, অনেক আগে থেকেই সিন্ডিকেট ব্যবসায়ীদের অনেক দৌরাত্ম্য আছে, যার জন্য সাফার করা লাগছে আমাদের মতো সাধারণ মানুষদের সব সময়। তো একবারে বেশি করে জিনিস কিনলে ওদের কিন্তু দাম বাড়াতে সুবিধা হবে। তো এজন্য চেষ্টা করবেন যতটুকু প্রয়োজন ততটুকু কেনার জন্য। আমার বাজেট বেশি বলে যে আমি একবারে খুব বেশি করে জিনিসপত্র কিনে ঘরে রেখে দিব, আর যার বাজেট কম সে বাজারে গিয়ে দেখা যাবে যে সিন্ডিকেট ব্যবসায়ীদের জন্য সে প্রোডাক্টটা পাচ্ছেই না, এটা কিন্তু ইকুয়াল ডিস্ট্রিবিউশন হলো না। তো সেজন্য চেষ্টা করতে হবে প্রয়োজন অনুযায়ী সব জিনিসপত্র কেনার জন্য। আর হ্যাঁ, আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা প্রতিদিনে যতটুক যা পরিমাণ রান্না করছি সব কিছুর একটা রুটিন করে নিলে দেখবেন যে আপনার রান্নাবান্নাও কিন্তু খুব সহজে হয়ে যাবে। তো আজকে তো সংসারের খুব গুরুত্বপূর্ণ কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আশা করছি এরকমই নতুন একটি ভিডিও নিয়ে তাড়াতাড়ি ফিরে আসব। আল্লাহ হাফেজ সবাইকে।